मैं KM फाइनेंशियल का डायरेक्टर किम मिन क्यों हूँ और मुझे इंसानों की एलर्जी हुई है। হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব আই এম নট এ রোবট কোরিয়ান ড্রামাটির 15 নম্বর পর্ব। এর প্রথম 14টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের পর্বগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে BM দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম কিম ও জিয়ার মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়, কিন্তু এবার সমস্যা হয় আজিত্রীকে নিয়ে। কারণ আজিত্রীকে বোল্ড গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছিল, যারা কিনা তাকে কোনো খারাপ কাজে ব্যবহার করাতে চায়। আজিত্রী তখন তাদের বলা কথাগুলো এবং হংদের বলা কথাগুলো কম্পেয়ার করে আর ভালোভাবে বুঝতে পারে তার প্রকৃত বন্ধু হংরা, তাই সে একা একাই সেখান থেকে চলে আসে হংদের উদ্দেশ্যে। তো এদিকে কিম আজিত্রীর বিক্রি হয়ে যাওয়া আটকাতে কারো সাহায্য না পাওয়ায় সে হতাশে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে জিয়া এবং হংরা সবাই মিলে রান্না বান্না করছে। হং জানাই কালই আমরা বোল গ্রুপের আন্ডারে শিফট হয়ে যাব, আর হয়তো আমাদের দেখা হবে না, তাই ভাবলাম আজ অন্তত আমরা লাঞ্চ ডিনারটা একসাথে করি। এরপর জিয়া প্রথমে তার বানানো খাবার কিমকে খেয়ে দেখতে বলে, কিন্তু সেটা মোটেও সুস্বাদু ছিল না। কিম তখন বলে খাবার ভালো হয়েছে, কিন্তু এখন আমি খাবার বানাবো। একথা শুনে হকতাল বলে এখন আমার সেই দিনের কথা মনে পড়ে গেল যেদিন ভাই আমাদের সবাইকে নিজের হাতে রান্না করে খাইয়েছিল। এখানে হং তো এই বিষয়টা জানতো না, তাই সে বলে কিম মিনের মতো মানুষ কাউকে রান্না করে খাইয়েছে, আর যাই বলো তোমার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তো এরপর কিম সবাইকে রান্না করে খাইয়ে তাদেরকে তার এখানে থেকে যেতে বলে। এরপর সে যায় জিয়ার কাছে, তার সাথে আজিত্রী সম্পর্কিত অনেক কথা বলার পর কিমের কাছে ম্যাডাম এক্স এর একটি মেইল আসে, যেটা দেখে কিম জিয়াকে বলে আমি আজিত্রীকে ফিরে পাওয়ার রাস্তা পেয়ে গেছি। ফলে এরপর সে দেখা করে ম্যাডাম এক্স এর একজন অ্যাসিস্ট্যান্টের সাথে। সে জানায় মার্টিনের নাম ওয়ার্ল্ডের ক্রিমিনাল লিস্টে সবার উপরে, কিন্তু ওকে ধরার জন্য কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু জ্যাংডু সামের কাছে যে রেকর্ডটি আছে সেটার সাহায্যে আমরা সিওলের বাবাকে আইনের আয়তায় আনতে পারি। ফলে কিমের পর জয়ের সাথে গিয়ে দেখা করে জ্যাংডু সামের সাথে এবং তাকে আশ্বস্ত করা হয় ইন্টারপোলের মাধ্যমে তোমাকে পর্যাপ্ত সিকিউরিটি দেওয়া হবে। জ্যাং তখন সিওলের বাবা তাকে যা যা বলেছিল সেই রেকর্ডটি কিমদের দিয়ে দেয়, আর জো সেটা নিয়ে পুলিশদের কাছে দিয়ে আসে। এদিকে সিওলের বাবা সান্টামারে টিমকে মার্টিনের কাছে বিক্রি করে দেওয়ার ডিলে সাইন করার আয়োজন করে। তখন কিম সেখানে এসে সেই ডিল ক্যান্সেল করতে বলে। এছাড়াও বোল্ড গ্রুপের সাথে তাদের আর কোনো কন্ট্যাক্ট থাকবে না বলে সে জানায়। এরপর সেখানে পুলিশ এসে সিওলের বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু মার্টিনের বিরুদ্ধে যথাযথ প্রমাণ না থাকায় মার্টিনকে তারা অ্যারেস্ট করতে পারে না। ঠিক সেই মুহূর্তে দেখা যায় সিওলের একজন সেক্রেটারির কাছে খবর আসে আজিত্রীকে পাওয়া যাচ্ছে না। সে তখন চিৎকার করে বলে তাহলে আজিত্রী গেল কোথায়? তার কথা সেখানে থাকা কিম শুনে ফেলে। সে তখন হংদের ফোন করে বলে দেয় আজিত্রীকে পাওয়া যাচ্ছে না। তো আজিত্রীকে আমরা রাস্তায় হেঁটে বেড়াতে দেখি। সে হংদের কাছে ফিরে যেতে চায়, কিন্তু সে তাদের লোকেশন জানতো না। তো সে হাঁটতে হাঁটতে একজন নিঃস্ব মানুষের পাশে গিয়ে বসে, যার কেউ নেই এবং কেউ তার কোনো খোঁজ খবরও নেয় না। কিন্তু আজিত্রী তার সাথে খুব ভালোভাবে কথা বলে। সেটা দেখে লোকটি খুশি হয়ে আজিত্রীকে একটি ক্রেডিট কার্ড দিয়ে বলে এটার সাথে বাসের টিকিট কেটে তুমি বাড়ি ফিরে যাও। ফলে আজিত্রী কার্ডটি নিয়ে বাসে ওঠে। বাসে তার পাশে বসে একজন ঝিমাচ্ছিল। আজিত্রী তখন তার কাঁধে মাথা রেখে তাকে ঘুমাতে সাহায্য করে। এছাড়াও ছোট একটা বাচ্চাকেও সে জুস খেতে হেল্প করে এবং তাকে বলে ইউ আর প্রিটি, মানে এসব সে কিম ও জিয়ার কাছ থেকে শিখেছে আর কি। এদিকে দেখা যায় সিওল জানতে পারে তার বাবাই কিমের বাবাকে হত্যা করেছে, কিন্তু তার সেক্রেটারি বলে তোমার বাবা এসবের সাথে জড়িত এটা ঠিক, কিন্তু তাকে মেরেছে মূলত মার্টিন, কিন্তু এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। মার্টিনের নির্দেশেই তোমার বাবা সব প্রমাণ নষ্ট করে দিয়েছিল। অন্যদিকে আমরা দেখি সেই চোর দুইজনের একজন আজিত্রীকে একবার দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, কারণ সেদিন ভাইরাস ইনস্টল করতে গিয়ে আজিত্রীকে দেখে সে ফিদা হয়ে গিয়েছিল, আর তারা মূলত এখন ভালো হয়ে গেছে। এখন তাদের ইচ্ছা একবার হলেও আজিত্রীকে না দেখতে পারলে তাদের শান্তি হচ্ছে না। তো তারা হং এর ল্যাবে গিয়ে আজিত্রীকে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসছিল। আসার পথে তারা রাস্তায় আজিত্রীকে দেখতে পায়। তারা তখন তার কাছে গেলে আজিত্রী বলে আমি বাড়ি যাচ্ছি। তখন তারা দুইজন আজিত্রীকে হং এর কাছে পৌঁছে দিতে চায়, কিন্তু তখনই সেখানে মার্টিনের লোকজন চলে আসে আজিত্রীকে যেভাবেই হোক এখান থেকে নিয়ে যেতে, কিন্তু তারা সেটা পারে না, কারণ তখন সেখানে পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর এদিকে হংরা খবর পেয়ে সেখানে এসে ফাইনালি তারা আজিত্রীকে ফিরে পায়। এদিকে দেখা যায় সিওলের বাবার নির্দেশে তাদের সেক্রেটারি রিয়েলের বাবাকে গিয়ে বলে আমাদের সকল শেয়ার আপনার নামে করে দেওয়া হয়েছে, এখন আপনি কিমকে তার পদ থেকে সরানোর ব্যবস্থা করুন। রিয়েলের বাবা তো এত শেয়ার পেয়ে লোভ সামলাতে পারে না। সে বলে ওকে শুধু পদ থেকে সরালে হবে না, ওর অসুস্থতার বিষয় ব্যবহার করে আমাদের এমন কিছু করতে হবে যাতে হং এর মতন ওর ক্যারিয়ারও শেষ হয়ে যায়।
এখানে দেখা যায় তাদের এসব কথা সাইড থেকে রিয়েল শুনে ফেলে। সে তখন সিওলকে ফোন করে বলে, আমার বাবা আর তোমার বাবা মিলে কিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ওর কি কোনো অসুখ আছে? সিওল তখন কিছু না বলে ফোন কেটে দেয়। সে তখন অফিসে গিয়ে তার বাবার ড্রয়ার থেকে সেই পেন ড্রাইভটি পায় যেটাই কিমের অসুস্থ হওয়ার ভিডিওটি ছিল। আসলে কিমের কোনো অসুখ আছে এটা সিওল জানতো, কিন্তু সেটা যে এমন ভয়ঙ্কর একটি অ্যালার্জি এটা সে জানতো না। তাই ভিডিওটি দেখে তার অনেক খারাপ লাগে। সে তার ভুল বুঝতে পারে যে কিম এতগুলো বছর এমন অসুখ নিয়ে একা একা অনেক কষ্ট পেয়েছে। তো অন্যদিকে দেখা যায় সানহির কথা মতন পাই তার চুল সুন্দর করে স্ট্রেট করে, আর এতে তার লুক পুরো চেঞ্জ হয়ে যায়। সানিবার হোকতাল তো তাকে দেখে একদম চিনতেই পারে না। এখানে একটু বলে রাখি, সানি আর হোকতালের ভিতর যে প্রেম চলছে এটা সানিব জানতে পেরে যায়, আর এতে সে অনেক কষ্ট পায়। সেভাবে আমার সেদিন ঘুমানোই উচিত হয়নি, কে জানে এদের ভিতর এত কিছু হয়ে যাবে। এছাড়াও আরো একটি বিষয়ে তার আজকে মন খুবই খারাপ ছিল, সেটা একটু পরে জানতে পারবেন। তো সানির কফি শপে হং এসে সানিবকে কিছু পার্টস কিনতে পাঠিয়ে দেয়। সেগুলো কিনে যখন সে ফিরে আসে তখন ল্যাবে সে কাউকে দেখতে পায় না, এমনকি কিমের বাড়িতে গিয়েও সে কাউকে খুঁজে পায় না। তখন হঠাৎই সবাই একসাথে বের হয়ে তাকে সারপ্রাইজ দেয়। আসলে আজকে ছিল সানিবের জন্মদিন। তো জন্মদিনে সবাই কম বেশি উপহার দিলেও হং তাকে একটি বিশেষ উপহার দেয়। সে একটি পেন ড্রাইভের সাহায্যে আজিত্রি সেদিন রাস্তায় সারাদিন কি কি করেছে সেটা সবাইকে দেখায়, যেখানে মানুষের সাথে আজিত্রির এত ভালো কমিউনিকেশন করতে দেখে তারা অবাক হয়ে যায়। হং জানাই, আমরা চেয়েছিলাম আজিত্রি মানুষের সাথে সম্পর্ক তৈরি করা শিখুক, আর আমাদের প্রত্যাশা চাইতেও সে অনেক ভালো পারফর্ম করে দেখিয়েছে। আমাদের এখন কষ্ট হলেও আজিত্রির ফেস পরিবর্তন করতে হবে, তারপর আমরা এরকম আরো আধুনিক অ্যান্ড্রয়েড রোবট তৈরির কাজ শুরু করব। এখানে আমরা জানতে পারি আজিত্রি হং এর টিম মেম্বারদের ভিতর সানিবকে সবচেয়ে বেশি পছন্দ করত, তাই আজকে সানিবের জন্মদিনে তাকে এমন সুন্দর একটি জিনিস হং তাকে উপহার দিল। এদিকে দেখা যায় মার্টিন আজিত্রির সামনে বলেছিল যে কিমের বাবাকে সেই মেরেছে, আর এই অংশটুকুর ভিডিও কিম নিয়ে সেটা পৌঁছে দেয় ম্যাডাম এক্স এর অ্যাসিস্ট্যান্টের কাছে, যাতে মার্টিনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে পারে। অন্যদিকে কিম সবার উদ্দেশ্যে সাংবাদিকদের নিয়ে একটা প্রেস কনফারেন্সে বক্তব্য দেবে বলে ঠিক করে, আর রিয়েলের বাবা ও সিওলদের সেক্রেটারি সিদ্ধান্ত নেয় সেই বক্তব্যের পরেই তাদের একজন সবার সামনে গিয়ে কিমের অসুখের বিষয়টি ফাঁস করে দেবে। ফলে সেই মতন পরের দিন কিম সেই কনফারেন্সে গিয়ে উপস্থিত হয়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিম নিজের মুখেই বলে যে আমার মানুষের স্পর্শে অ্যালার্জির অসুখ আছে। এবার তাহলে কি হবে? হং এর মতন তারও কি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে? এইরকম প্রশ্ন রেখেই 15 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে লিখে জানাবেন, আর পরবর্তী এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।